চলুন আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে ঝরঝরে ও ফ্লেভারফুল বিরিয়ানির রেসিপি শেয়ার করি। এই পদ্ধতিটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর আমার মা শিখেছে আমার ঠাকুমার কাছ থেকে। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। 1.5 কেজি চিকেনে 1/4 কাপ ফেটিয়ে রাখা দই দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এই মাংসটি ম্যারিনেট করে আমি 15 মিনিট রেখে দিব। এর ফাঁকে আমি 1 কেজি চাল নিয়ে চাল ধুয়ে ফেলেছি। এরপর একটি ডেক্সিতে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 4টি এলাচ, 1টি স্টার অ্যানিস, 5টি লবঙ্গ, 3টি দারচিনি ও কিছু গোলমরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিব। হালকা ব্রাউন কালার আসার পরে আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসাথেই বেটে রেখেছি। এরপর আদা রসুন বাটা হালকা নাড়াচাড়া করে তেলে তারপরে আমি একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো আদা বাটা রসুন বাটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোথাও লেগে না যায়, আর সবগুলো চিকেনের সাথেই যেন মিক্সড হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়ি এবং মাঝে যেটা আছে সেটা হচ্ছে বাসায় বানানো বিরিয়ানি মশলা। এই মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি সব, এবং সবশেষে দিয়ে দিচ্ছি প্যাকেট বিরিয়ানি মশলা। অনেকে বিরিয়ানিতে হলুদ ব্যবহার করেন না, কিন্তু আমার হলুদ ব্যবহার করতে একটু ভালো লাগে, খুব ফ্লেভারফুল হয় এবং কালারটাও খুব সুন্দর আসে, তাই আমি একটু ইউজ করি। এই মশলাগুলো সব খুব ভালো করে মাংসের সাথে যেন মিশে যায়, সেই জন্য খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি আরও একটু লবণ এবং সামান্য চিনি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আর সামান্য একটু পানি দিয়ে দিব, একদমই অল্প। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এগুলো সব একসাথে মিশিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে। এরপরে মাংস আর আলু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন মাংস থেকে পানিটা বের হয়ে যায়। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসছে ভাব, এমন সময় আমি চালটা দিয়ে দিচ্ছি। আগেই বলেছি আমি 1 কেজি পরিমাণ চাল ধুয়ে রেখেছি একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য। পানি ঝরে গেলে এই চালটা দিয়ে দিব। আমি চিকেন আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটু চালটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাল ভাজা হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কী পরিমাণে দেব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। পানিটা যেন 1.5 আঙ্গুল পরিমাণ হয়, এই যে একদম এইভাবে, সেইটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এরপর এতে আমি কিছু কাঁচামরিচ ফালি করে এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সাথে কিশমিশও দিয়ে দিচ্ছি। এরপর আমরা ঢেকে দিয়ে পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই অংশটুকু অবশ্যই ভালো করে খেয়াল করবেন। এতক্ষণ চুলার জাল কিন্তু মিডিয়াম টু হাই হিটে ছিল। এখন আমরা ঢাকনা খুলে দিয়ে চুলার জালটি লো হিটে রেখে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা একটু গায়ে গায়ে চলে আসলে আমরা এতে আবার ঢেকে দিব। এরপর খুব হালকা আছে 15 মিনিট আমরা দমে রেখে দিয়ে বিরিয়ানিটা হওয়ার জন্য অপেক্ষা করব। বিরিয়ানিটি একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর এর মাঝে একটি ছোট্ট বাটি খুব গরম করে নিয়ে তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরো বিরিয়ানিতে ছড়িয়ে যাবে। এখন বিরিয়ানিটি আমি বেড়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে এবং কি সুন্দর কালারফুল হয়েছে, এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।